পরম করুণাময় আল্লাহ তাআলা সবার মঙ্গল করুক। আজকে সারা দেশে একটি কথা প্রচলিত হতে পারে এটা ফ্যাসিস্টদের একটা প্রচারণা যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তফাৎ। তো কিছু কিছু অভিযোগ হয়তো সত্যও বটে, যেমন আজকেও রাজশাহীতে দুই এমপির প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রচণ্ড মারামারি, পুলিশ এসে হস্তক্ষেপ করার পর শান্ত হয়, প্রায় 12 জন আহত হয়েছে। কবরস্থানে চাঁদাবাজি করতে গিয়ে একজন নেতা গ্রেফতার হয়েছেন। তো এমনিভাবে 36শে জুলাই আমাদের নতুন স্বাধীনতার পর সারা দেশে কিছু একটা হয়েছে। স্কুল কলেজ কমিটি থেকে শুরু করে বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, সমস্ত জায়গায় লোকের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজিটা চলছে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন মোড়কে, নতুন আঙ্গিকে চাঁদাবাজি নতুন রূপে আবার প্রতিষ্ঠিত হয়েছে। হয়তো এর জন্যই জনমনে কিছুটা সংশয়, এর সঙ্গে যারা পতিত ফ্যাসিস্ট তাদের প্রচারণা তো রয়েছে। তারা চাচ্ছে যে আওয়ামী লীগ যেন বিএনপির মতো হয়, এরকম একটা অবস্থা সৃষ্টি করার একটা অপচেষ্টা চলছে। তফাৎ কি? দেখুন, পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর হাসিনাকে তার ছবি টাঙিয়ে থুতু নিক্ষেপ করা হচ্ছে, জুতা নিক্ষেপ করা হচ্ছে, প্রত্যেকে ফাঁসি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে তার প্রতিকৃতিতে ইউনিভার্সিটিতে গতকালও থুতু নিক্ষেপ, জুতা নিক্ষেপ করছে। পার্থক্যটা এখানেই। 1996 সালের পর সরকার যখন পরিবর্তন হয়, বিএনপি যখন বিরোধী দলে চলে যায় 96 সালে, তখন কিন্তু পার্লামেন্টে বিরোধী দলের প্রায় 116 থেকে 17 জন, যদ্দূর মনে পড়ে, এমপি ছিলেন বিএনপির পক্ষ থেকে। আওয়ামী লীগ ক্ষমতায় এসছে জাতীয় পার্টি, আসমরভাবে বিভিন্নভাবে মিলে, কিন্তু এই শক্তিশালী বিরোধী দল থাকার কারণে ওরা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তাদের প্রতি কিন্তু সেরকম কোনো ঘৃণা প্রকাশ পায়নি। এটি একটি বড় তফাৎ। এবং আজকে তারেক রহমান বিএনপির হাল ধরার পর, এই নতুন স্বাধীনতার পর উনি যেভাবে এই অবস্থাকে টেক ওভার করার চেষ্টা করছেন, এটা প্রশংসনীয়। উনি স্পষ্ট বলে দিয়েছেন যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। এখানেই ফ্যাসিস্টদের সঙ্গে এই গণতান্ত্রিক পার্টি, যেই জিয়াউর রহমান এদেশে গণতান্ত্রিক শক্তি প্রতিষ্ঠা করেছিল, সেটা অনেকে বলে বিভিন্ন জায়গা থেকে দল করেছে, যেখান থেকেই করুক, একটা গণতন্ত্র বাকশাল একদলীয় শাসন কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান। সেখান থেকে বাংলার কিছু বীর সেনানী সেদিন শেখ মুজিবকে হত্যা করে বাকশালী এক নায়ক থেকে দেশকে রক্ষা করে। তার পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র শক্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে সুসংহত করে। আজকেও তারেক রহমান বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, বিএনপির নামে চাঁদাবাজি করা মাত্র তাকে পুলিশে দিতে হবে, তাকে ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবং প্রতিনিয়ত বহিষ্কার করা হচ্ছে বিএনপির অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিকে। এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তফাৎ। এবং আমি আশা করব তারেক রহমান সাহেব আরও তার প্রজ্ঞা নিয়ে আরও সুন্দরভাবে বিএনপিকে জনগণের সঙ্গে একটা আরও আস্থাশীল দল গড়ে তুলতে। কারণ বিএনপি কাছে মানুষ আশা করে যে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার যে সৃষ্টি দল, সেই দল আগামী দিকে গণতন্ত্রকে নিশ্চিত করবে এবং প্রত্যেকটা মানুষ যে দলেরই হোক না কেন, সে যেন স্বস্তিতে বাড়িতে ঘুমাতে পারে, গণতন্ত্র এবং বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারে। সেই রকম একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ তৈরি হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।